শুক্রবার বাজারে গেলে মনে হয় যুদ্ধ করতে হয়। তো এই তো শুক্রবার বাজারে গেছি, মাছ নিয়ে আসছি। মাছটা কাটিয়েও আনতে পারিনি, এত পরিমাণ ভিড়। এখন মাছে একটা ডিম হয়েছে। তো কই মাছ নিয়ে আসছি, এই তো জ্যান্ত কই মাছ। কই মাছগুলো কাটতে হবে। শুক্রবার মনে হয় আগুন বাজার, যেমন মাছের দাম তেমন মানুষের ভিড়। এই তো কাতলা মাছ কাটিয়ে আনছি, আর আনছি পুঁই শাক। এই তো টাটকা পুঁই শাক, দেখলেই মনটা ভরে যায়। সবুজ দেখেই আমি নিয়ে আসছি। পুঁই শাকগুলো দেখলেই মনটা ভরে যায়, কত সুন্দর পুঁই শাক। এই তো আমরা অল্প অল্প করে বাজার করি, একসাথে অনেকগুলো বাজার করি না। দুই একদিন পর পর, 2-4 দিন পর পর, সপ্তাহে এরকম বাজার করি, অল্প অল্প মাছ কিনি। এই তো রুই মাছ, কাতলা মাছ, আর হচ্ছে জ্যান্ত কই মাছ। কই মাছগুলো কাটতে হবে। এই তো কই মাছ কেটে ফেলছি। যারা কই মাছ কাটতে পারেন না তাদের জন্য একটা নতুন টিপস। হাতে ভালোভাবে ছাই লাগিয়ে মাথা টিপে তারপরে আপনার পিঠের কাঁটাটা আগে কাটবেন, তারপরে পেটের কাঁটা কাটবেন। তো ইজিভাবে তাহলেই কাটতে পারবেন। কই মাছ, শিং মাছ যারা কাটতে পারে না তারা এভাবে কাটবেন, দেখবেন ভালো কাটতে পারবেন। এদিকে গরুর মাংস রান্না করছি, মাছ কাটার মাঝখানে আবার গরুর মাংস। তো এই তো আলু আর ঝোলটা একটু বেশি, পরোটা দিয়ে খাবো তো তাই। তো কি আর করার আছে, একা হাতে সব সামলাতে হয়। তো এই তো ঝোলটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।